হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ড। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আরো একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম আমি ঝুমুর আপনাদের জন্য। আশা করি ভিডিওটি সবাই পুরোটা দেখবেন আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলবেন। আমি আজকে যে ড্রয়িংটি করেছি এটার জন্য আমি একটি ড্রয়িং খাতা নিয়ে নিয়েছি। তো ড্রয়িং নোটবুকটা নেওয়ার পরে আমি এখানে নীল আর সাদা কালার মিক্স করে একটা পুরো পেজটাতে রং করে নিব। পুরোটাতেই কিন্তু কালার করে নিতে হবে আস্তে আস্তে করে পুরো তুলির সাহায্যে পুরো পেজটা আমি একদম রং করে নিয়েছি। তো এটা রং করার পরে এটা কালার করার পরে আমি পেন্সিল দিয়ে পুরোটা আমি ড্রয়িং আর্ট করে নিব, কারণ এখানে যে ড্রয়িংগুলো করব এগুলো আমি আর্ট করে নিচ্ছি। তো প্রতি সময় কিন্তু আমি আগে ড্রয়িং করে নিই, কিন্তু আজকে আমি লাস্টে করতেছি। এখন রঙের উপরে যেহেতু করছি সাদা সাদা দেখাচ্ছে, তো আপনারা বুঝে নেবেন। তো আমি এখানে নীল যেহেতু করেছি এটার উপরে ঘরটার উপরে সাদা করে দিয়েছি আর আকাশটা একদম সাদা করে দিচ্ছি, কারণ যেই কালারটা নিয়েছি এক একটা করে ওই কালারটা করে নেওয়াটাই ভালো। তো এই কারণে আমি সাদা কালারটা করে নিচ্ছি, একদম আস্তে আস্তে করে সাদা কালারটা দিয়ে দিয়েছি। আর গাছের জন্য বেগুনি কালারটা আমি করে নিচ্ছি। তো সাদা আর বেগুনি কালারটা মিক্স করে নিচ্ছি। আর গাছের ডালগুলোতে আমি ব্রাউন কালারটা দিয়ে দিচ্ছি, খয়েরি কালারটা এটা আস্তে আস্তে করে দিয়ে নিব। আর টিনের চালেও কিন্তু দিয়ে নিব, এটার সাথে আমি লাল কালারটা অ্যাড করে নিতে হবে। তো আমি লাল কালারটা অ্যাড করে নিব। ওই জায়গাটা আমি ফাঁকা রেখেছিলাম, কিন্তু রাখার পর ভাবলাম এটা ভালো লাগছে না, অ্যাড করে দিলেই কিন্তু বেশি ভালো হবে, তাই আমি একদম মিক্স করে আবার কালারটা একসাথে করে দিয়েছি। তো এটা এরকম একসাথে করলেও হয়, না করলেও হয়, তোমাদের ইচ্ছা। আমি এখানে বাঁশঝাড় আর্ট করব। বাঁশঝাড়ের জন্য আমি ৩টা বাঁশ আর্ট করে নিয়েছি লম্বা লম্বা করে সমতল। তো সমান করে একটা বাঁশ একটু বড় দিয়েছি, একটা একটু ছোট। যেহেতু বড়টা কিন্তু আগে হয়েছে তাই একটু বড়ই হতে হয়। আর যেটা দ্বিতীয় এটা কিন্তু দ্বিতীয় ধাপে হয়েছে, আর লাস্টেরটা কিন্তু একদম লাস্টে হয়েছে তাই আরো ছোট। তো আমি এরকম করে কিন্তু কালার করে নিচ্ছি। আর এই যে শাপলা ফুলের পাতাটা, তো শাপলা ফুলের পাতাটাও আমি ড্রয়িং করে নিচ্ছি। তো এটা আমি হলুদ কালার প্রথমে করে দিয়েছিলাম পাতাটাতে, তারপরে লাল না সরি, পরে সবুজ কালারটা মিক্স করে নিয়েছি। আর এই যে ঘরের যে টিনটা কিন্তু একদম বেশি কালো কালো লাগছিল, তাই একটু লাল করে দিলাম, এখন একটু আরেকটু ভালো লাগতেছে। আর গাছটার মধ্যে আমি একটু লাল লাল করে ফুলের পাপড়ি দিয়ে দিয়েছি, ফুল ঝুলছে গাছটার মধ্যে, দুলতেছে, খুব ভালো লাগতেছে। আর সবুজের পাশে একটু হালকা হালকা করে কালো কালার করে দিলাম, তাহলে কিন্তু বোঝাই যাচ্ছে। তো আর এখানে দেওয়ার পরে আমার এই যে ঘরের চারপাশে একটু কালো করে দিয়েছি, তাহলে কিন্তু আরো বোঝা যাচ্ছে ঘরটা। তো এই সব মিলিয়ে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ভালো থাকবেন।